নমস্কার, আপনারা দেখছেন ছবি শিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল। আজকের টপিক 2 হাতে প্রদীপ। তো প্রথমে আমরা নিয়ে নেব লেমন ইয়েলো। প্রদীপের উপরের দিকের অংশগুলো লেমন ইয়েলো দিয়ে হালকা করে দাগ দিয়ে দিতে হবে। এরপর আমরা মিডিয়াম ইয়েলোটি প্রদীপের ভেতরের অংশে ভরিয়ে নেব। ডিপ ইয়েলো একটু নিচের দিকটা, যেটা ডার্ক পার্সন, সেদিকটা একটু দিয়ে মিশিয়ে নেব হালকা করে। মিডিয়াম ইয়েলোটি আবার নিচের দিকে যে প্রদীপের অংশ সেইটিতেও দিয়ে দিতে হবে। ডিপ ইয়েলো, মিডিয়াম ইয়েলো একসঙ্গে মিক্স করে মিশিয়ে দিতে হবে। তোমরাও ধীরে ধীরে মিক্স করো। আঙুলের মধ্যে না, ভেতরের মধ্যে না চলে আসে। ইয়েলোটা দেওয়ার পরে একটু আঙুল দিয়ে হালকা করে ঘষে নিতে হবে। আমরা রুমাল দিয়ে ঘষতে পারি, তবে খুব নরম কাপড়ের রুমাল হলে খুব ভালো হয়। ব্রাউন কালার আমরা নিচের দিকে একটু ডার্ক করব, প্রদীপটির নিচের দিকে ডার্ক করে নেব। ডিপ ইয়েলো দিয়ে ব্রাউন কালার দিয়ে হালকা করে আমরা মিশিয়ে নিলাম। শরীরের অংশে হাত, তো পিচ কালারটি আমরা ভরিয়ে নেব আগে। যতটুকুটা অংশ শরীরের কালার দেখা যাবে সাবধানে ধীরে ধীরে মার্কিং করে আগে ভরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে রং না বেরিয়ে যায়, হাতের ছাপ লেগে বাইরে না কোথাও লেগে যায় হাতের ছাপ, রঙের পরে হাত না লেগে করতে হবে। পিচ কালারটি পুরোটাই ভরিয়ে নিলাম। লাইট ব্রাউনটি যে আমরা শ্যাডো করছি, তার নিচের দিকের পোর্শন একটু হালকা করে দুটি হাত বোঝানোর জন্য ওইদিকে আরেকটি হালকা করে লাইট ব্রাউন দিয়ে একটু শ্যাডো করে নিচ্ছি। লাইট ব্রাউন নিচের দিকে একটু চেপে ঘষো আর ওপরের দিকটা একটু হালকা করে মিশিয়ে দাও। এইভাবে করতে হবে। প্রত্যেকটি আঙুলের মাঝে মাঝে লাইট ব্রাউনটি দিয়ে একটু হালকা করে শেড দিয়ে নেব। এরপরে ব্রাউন কালারটি আমরা আবার নিয়ে নেব। ব্রাউন কালারটি সেম একই রকমভাবে আমরা খুব কম কম করে হালকা করে শেড দিয়ে নেব। মার্কিং করে আগে খুব ধীরে ধীরে বুলিয়ে বুলিয়ে মিশ্রণটি করব। প্রত্যেকটা আঙুলের মাঝে মাঝেও ব্রাউন কালারটি দেবো।
দুটি হাতের মাঝখানের অংশেতে ব্রাউন কালারটির পরে আমরা সুন্দর করে রুমাল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। যে রঙগুলি দেওয়া হলো পিচ কালার, তার সঙ্গে লাইট ব্রাউন, তার সাথে ব্রাউন কালার, তিনটে কালার একসাথে ঘষে ঘষে মেশাতে হবে। নিচের দিকটা বেশি ঘষলে হবে না, নিচের দিকটা যেহেতু আমরা ডার্ক করার চেষ্টা করছি, তো ডার্ক রেখে ওই দিকটা একটু কম চেপে ঘষতে হবে। ওপরের দিকটা যেহেতু আমরা হালকা রাখার চেষ্টা করব, তাহলে ওপরের দিকটা বেশি চেপে ঘষলে কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে সুন্দর করে ঘষে ঘষে ওপরের দিকটা কিন্তু একটু চেপে ঘষতে হবে। নিচের দিকটা বেশি না চাপলেও হবে, নিচের দিকটা কোনো রকম রং মিশিয়ে নেওয়াটা আমাদের মূল লক্ষ্য। ওপরের দিকটা একটু লাইট করতে হবে, লাইট করতে গেলে একটু চেপে ঘষতেই হবে। তো যেখানে যেমন প্রয়োজন হালকা চেপে, কোথাও একটু বেশি চেপে মানে রঙটিকে মেশাতে হবে। তোমরাও ধীরে ধীরে রঙটি মিশ্রণ করবে। কখনোই সব রং চেপে চেপে ঘষে ঘষে তুলে দেবে না। যে ব্রাউন কালারটি দিয়েছিলাম সেই ব্রাউন কালারটি হালকা করে আলতো আলতো করে লাইট ব্রাউনের সাথে পিচ কালারের সাথে মিশিয়ে নেব। নোকটাতে লাইট ব্রাউন একটু হালকা করে দিয়ে একটু রুমাল দিয়ে হালকা করে মিশিয়ে নেব, যাতে পুরো সাদা না থাকে। রেড কালারটি দিয়ে আমরা আঙুলের যে সামনের অংশগুলো থাকে সেইগুলোকে রেড কালার দিয়ে ঢেকে দিয়ে দেব। তাতে বেশ সুন্দরও লাগে দেখতে। ধীরে ধীরে সাবধানে রঙগুলি ভরিয়ে দিতে হবে। রেড কালারটি সমস্ত আঙুলে দিয়ে দেওয়া হলো। দূরের দিকে পেছনের দিকে যে আঙুলটা আছে ওইটিতেও আমরা রেড কালার দিয়ে দেব। তার আগে একটু ব্রাউন কালার দিয়ে আমরা মিশিয়ে নিচ্ছি। একটু পেছনের দিকে একটু ডার্ক করতে হবে, রেড কালারটি দিয়ে আবার মিশিয়ে নেব। দুটো হাত পেছন দিকের দুটো আঙুল দেখা যাচ্ছে, তো ওই দুটো আঙুলকে আমরা রঙটি ভরে নেব রেড কালার। পরিষ্কার করে নিলাম, রুমাল দিয়ে সুন্দর করে যে জায়গাগুলো রং মেশেনি সেই জায়গাগুলোকেও ভরিয়ে দিলাম রঙগুলোকে।
রুমালটি ধীরে ধীরে ঘষো। এটাতে ছোট জায়গা, আঙুলটি বেরিয়ে যেতে পারে বাইরে, তো রং বেরিয়ে গেলে দেখতে খারাপ লাগবে। ব্রাউন কালার দিয়ে একটু হালকা করে হাতের যে লাইনগুলো থাকে সেগুলো একটু ফুটিয়ে নিচ্ছি। ধীরে ধীরে সাবধানে করতে হবে। আবার একটু মিশিয়ে নেব হালকা করে। আমরা যে হাতের মধ্যে যে পুষ্পবালা, যেটি পুষ্পবালা করব, তো সেটিকে প্রথমে ডিপ ইয়েলো দিয়ে হালকা করে দুটো সাইডে দিয়ে হালকা সবুজ দিয়ে আমরা কিছু ডিজাইন বা কিছু আলপনা করার চেষ্টা করব। হালকা সবুজ দিয়ে কিছুটা আলপনা, এর সাথে মাঝখানটিতে রোজ পিঙ্ক দিয়ে একটি ফুল করার চেষ্টা করব। রেড কালার নিয়ে নেব। রেড কালারটি দিয়ে দু সাইডে দুটো আরেকটু আলপনাটাকে বাড়িয়ে নেব। ব্রাউন কালারটি নেওয়ার আগে একটু ডিপ ইয়েলো দিয়ে যত জায়গাতে ফাঁকা ছিল সেই জায়গাগুলো একটু ভরিয়ে নেব। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ধীরে ধীরে আমরা যে ফুলটা এঁকেছিলাম সেই ফুলটাকে একটু মার্কিং করে নেব, একটু সুন্দর করে একটু মার্কিং করে নেব। সবুজ দিয়ে পাতা করেছি সেটাকেও মার্কিং করে নিতে হবে। একটু শ্যাডো করে নিলাম। এক্ষেত্রে বাম দিকটাকে আমরা শ্যাডো করার চেষ্টা করতে হবে। বাম দিকটা যেন আমরা টানবো, বাম দিক থেকে টানবো। আমরা মার্কিং করে নিচ্ছি গ্লাস মার্কিং দিয়ে। যেদিকে একটু ছায়া মতন করে নিলাম। কোথাও ফাঁকা থাকলে সেখানে ডিপ ইয়েলো দিয়ে ভরিয়ে নিলাম। তো গ্লাস মার্কিংটা দিয়ে একটু হালকা করে শ্যাডো করে নিলাম। ব্রাউন কালার দিয়েও শ্যাডোটা একটু ডিপ করে নেব। হাতের মধ্যে যে পুষ্পবালাটি আছে সেটার ছায়াটি একটু হালকা করে নিতে হবে। আঙুল দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে। ব্রাউন কালার দিয়ে একটু হালকা করে মেহেন্দির যে ড্রয়িংটা সেটা হালকা করে, এই ক্ষেত্রে আমি যেমন করছি সেরকমও করতে পারো, তোমাদের খুশি, তোমরা তোমাদের মতনভাবেও করতে পারো। আপনারা দেখছেন ছবি শিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আরও সুন্দর সুন্দর আপনাদের কিছু ড্রয়িং নিয়ে আসব।
রুমাল দিয়ে হালকা করে যে রঙটি একটু উঠেছিল সেগুলোকে হালকা করে নিতে হবে। কেন মেহেন্দি খুব বেশি ডিপ করলে সেটা চোখে লাগবে, যেন মনে হবে সেটা আর্টিফিশিয়ালি মনে হবে। তো সেটা যেন ন্যাচারালি মনে হয়, সেই জন্য রুমাল দিয়ে হালকা করে থুবে রঙটি তুলে নিতে হবে। দ্বিতীয় হাতেও আমরা একই রকমভাবে একটু মেহেন্দি করার চেষ্টা করলাম। সবুজ দিয়ে যে পুষ্প বালাটি করলাম সেটা থেকে দুটো পাতার কিছু অংশ ঝুলে একটি ফুলের কুঁড়ি সাথে, তো সেটি দেখতে সুন্দর করার জন্য এটা হচ্ছে লাইট ব্লু দিয়ে একটি ফুল করা হলো, আর একটি ফুল রোজ পিঙ্ক, ফুলের কুঁড়ি লতার মতন ঝুলছে। একটু হালকা করে রুমাল দিয়ে মিশিয়ে নেব। গ্লাস মার্কিন দিয়ে হালকা করে শ্যাডো করে নেব বাম দিক, এক্ষেত্রে বাম দিকে আমরা শ্যাডো করার চেষ্টা করব। দুটি ফুলের যে কুঁড়ি দুটোই আছে দুটিকেই গ্লাস মার্কিন দিয়ে শেড দিয়ে নেব। সবুজ লতার মধ্যে হালকা করে শ্যাডো, এক্ষেত্রেও আমরা বাম দিকে টানার চেষ্টা করব, বাম দিক বা নিচে দিক। তোমরাও হালকা করে ফুটিয়ে নেবে, একটা দিকে গ্লাস মার্কিন দিয়ে মার্কিং করে। গ্লাস মার্কিং দিয়ে একটু মার্কিং করে নিচ্ছি, শেষ পর্যায়ে একটু হালকা করে ছায়া করে নিচ্ছি যাতে আরও একটু ন্যাচারালি ফুটে ওঠে। প্রদীপটি এখনও কমপ্লিট হয়নি, তো সেটিকে একটু করে নেব। ব্রাউন কালার দিয়ে ডিপ ইয়েলো দিয়ে লাইট ব্রাউন দিয়ে হালকা করে মিশিয়ে নেব। ডিপ ইয়েলো, ব্রাউন কালার, ব্রাউন কালার দিয়ে হালকা করে একটু করে যে ওপরের দিকে যে আলপনার মতন থাকে ওই আলপনাটি শ্যাডো করে দিচ্ছি। গ্লাস মার্কিং দিয়ে ঠিক সেই শ্যাডোটির যে
ব্রাউন কালার দিয়ে যে দাগ দিয়েছিলাম সেটারই মধ্যে হালকা হালকা করে গ্লাস মার্কিং দিয়ে হালকা করে বুলিয়ে বুলিয়ে সেটটা দিও। ডিপ ইয়েলো প্রদীপের যে শিখাটি আছে ডিপ ইয়েলো দিয়ে খুব হালকা করে আলতো করে উপরের দিকটা শুধু দেওয়া হলো। রেড কালার দিয়ে একটু উপর দিকটা একটু ডিপ করে নেওয়া হয়েছে। রুমাল দিয়ে একবারে সুন্দর করে এটিকে টেনে দিতে হবে। এবার সাদা যে ফাঁকা জায়গাটা ওই জায়গাটার মধ্যে হালকা করে রুমাল দিয়ে মিশিয়ে নেব। গ্লাস মার্কিং দিয়ে প্রদীপের যে শিখার পুড়িয়ে যাওয়া অংশটা সেটিকে বানিয়ে নেব, যেটিকে আমরা বলি সলতে। একটু মিডিয়াম ইয়েলো দিয়ে রংটিকে একটু মিশিয়ে নিলাম। ব্রাউন কালার দিয়ে প্রদীপের নিচের অংশটিকে আবার রেডি করা হচ্ছে। শ্যাডো লাইট ব্রাউন, গ্লাস মার্কিং দিয়ে আঙুলের যে মার্কিংগুলো সেইগুলোকে হালকা করে একটু বুলিয়ে বুলিয়ে একটু শ্যাডো ভাব নিচের দিকটা একটু ডিপ শ্যাডো করে আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে ধীরে ধীরে গ্লাস মার্কিংয়ের কাজটা করবে, খুব বেশি চেপে চেপে গ্লাস মার্কিং নেবে না। প্রদীপের কিছু আলপনা যেগুলি গ্লাস মার্কিং দিয়ে করলে খুব সহজেই আমরা ফুটিয়ে তুলতে পারি। তো এটিকে আমরা যখন রং দিয়ে করতে যাব তখন অসুবিধা হতে পারে। প্রত্যেকটি আঙুলকে সুন্দর করে শ্যাডো করে দিয়ে গ্লাস মার্কিং দিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে যে আঙুলের নখগুলি আছে ওইগুলোকে খুব বেশি ডিপ করার চেষ্টা করব না, কেন ওখানেও যদি আমরা রং দিয়ে ওটাকে ভরাট করে দিই তাহলে ওইখানটাতে যে নখ আছে তো সেইটা কিন্তু বোঝানো সম্ভব হবে না। তো সেই জন্য ওইটা যাতে বোঝা যায় সেই জন্য ওই জায়গাটা একটু ফাঁকা রেখেছি। হালকা করে লাইট ব্রাউন দেওয়া হয়েছিল ওটাতে। একটু হালকা করে রুমাল দিয়ে মিশিয়ে নিলাম।
ওপরের দিকটা একটু লাইট করতে হবে, তো সেই জন্য সাদা রং দিয়ে একটু হালকা করে লাইট করে দেওয়া হচ্ছে। লাইট ব্রাউন দিয়ে কিছুটা ভাঁজ করলেও হয়, না করলেও কোনো অসুবিধা নেই। ভাঁজগুলি তো দেখা যাবে না, হাতের ওই কোন দিকে আছে। লাল রং দিয়ে এখানটাতে একটু আলপনা করে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ধরনের ড্রয়িং বা আঁকার সাথে যদি যুক্ত হতে চান, তো স্ক্রিনে যোগাযোগ ক্ষেত্র দেওয়া হলো, দেখে কন্ট্যাক্ট করবেন। আপনাদের সমস্ত রকম সাহায্য করা হবে। গ্লাস মার্কিং দিয়ে সুন্দর করে ফুটিয়ে দেওয়া হলো, লাল রং করে তার মধ্যে গ্লাস মার্কিং দিয়ে। এবার আমরা একটি আংটি, মেয়েদের হাতে আংটি একটু রাখলে খুব দেখতে সুন্দর লাগে, সেই জন্য একটি আংটি করে নেব। রেড কালার দিয়ে তার মধ্যে মার্কিং করে নেওয়া হচ্ছে, গ্লাস মার্কিং দিয়ে। একটু ইয়েলো কালার, মিডিয়াম ইয়েলো। আংটি সম্পূর্ণ হলো। একটু হালকা হালকা করে সাদা রং দিয়ে হাইলাইট করে দেওয়া হচ্ছে। এবার একটু দেখে নেব আর কোথাও সেইভাবে কিছু করব না, হালকা হালকা করে রেড কালার দিয়ে একটু ব্রাউন কালারটা দিয়ে একটু হালকা করে মার্কিংটা একটু সরিয়ে নিলাম। এবার দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।